আমাকে নিয়ে কোথাও যাওয়া মানে খুব বিপদ, মানে আমি শুধু কিনতেই আমি এবং জাস্ট মানে পুরো জীবনটা প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্ত বেছে নেয়। কারণ আমার বাবা যেদিন চলে যায় 10 নভেম্বর 2003, আমি বুঝেছিলাম যে সব, আমি পুজোও দিই, আমি পার্টিও করি, আমি সব করি। তো নমস্কার, আমি সুদীপ্তা ব্যানার্জি। আজকে রয়েছি শান্তনু ঠাকুরতার কলকাতা নামা এই নতুন একটা স্টোর, তাই তো? এবং আজকে তার এত সুন্দর ওপেনিংয়ে আজকে আমি একজন, মানে পার্টিকুলারলি এত মানুষের মধ্যে আমি একজন হয়ে উঠতে পেরেছি, আজকে মুহূর্তটা সাক্ষী থাকতে পেরেছি বলে আমার আরও ভালো লাগছে। আর ডেফিনেটলি আমার মনে হয় যে কোনো নতুন কোনো ভেঞ্চার, নতুন কোনো স্টার্টিং, অনেক স্বপ্ন, মানে অনেক স্বপ্ন বুনলে তবে বোধহয়, অনেক কষ্ট করলে তবে বোধহয় এরকম একটা স্টোর করা যায়, এবং যেখানে সব অসাধারণ কালেকশন, দারুণ দারুণ সমস্ত জিনিসপত্র, আর কি শুধু যে শাড়ি তা কিন্তু নয়, আরও অনেক কিছু। এগুলোর জন্য অ্যাকচুয়ালি তোমাদের আসতে হবে, ঘুরে দেখতে হবে, স্টোর ভিজিট করতে হবে। আর শান্তনুদার নিজে যেহেতু, মানে আমরা সবসময় জেনে এসেছি শান্তনুদার কালেকশন দেখেছি, যত পেপারে আমরা যত ছবি দেখেছি, সেখানে আমরা দেখেছি শান্তনুদার কালেকশন সবসময় ভীষণ স্পেশাল হয়। তো যখন আমাকে এই শ্যুটটার কথা বলা হয়েছিল, আমি বলেছিলাম যে ও বাবা, শান্তনু ঠাকুরতার কালেকশন তো ডেফিনেটলি খুব ভালো হবে। তো শাড়িটা যখন আমায় ছবি পাঠিয়েছিল, আমার যতটা না ভালো লেগেছে, শাড়িটা পরবার পরে আমার আরও বেশি ভালো লেগেছে। শাড়িটার মধ্যে কলকাতা রয়েছে, কলকাতা নামা, আর এই শাড়িটা ভারী সুন্দর। এর আগেও আমি আরও দুটো শাড়ি পরেছিলাম, সেগুলোও ভীষণ সুন্দর সুন্দর। শান্তনুদার গয়নাই পরেছি আজকে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এইসব গয়না পছন্দ করো? সোনারও গয়না পছন্দ করি? সোনার গয়না কে পছন্দ করে না, কিন্তু সোনার যা দাম বেড়ে গেছে, কি করে মানুষ সোনা কিনবে, এইটা একটা আমার বক্তব্য। শান্তনুদার তোমার সবচেয়ে কোন জিনিসটা বেশি ভালো লাগে, মানে ওনার যে ড্রেস মেটেরিয়াল যা আছে? শান্তনুদার কিছু, আমি বাটিকের ওপরে কিছু কাজ দেখছিলাম, মানে একজন পরেওছি, ইভেন আমাদের একজন মডেল পরেওছে, আর কিছু মাসলিনও দেখছিলাম, আমাকে দেখাচ্ছিল। তো প্রতিটা খুব ভালো আর কি। কাঁথাগুলো তো টু গুড, আরে কাঁথা সবাই আমরা পছন্দ করি, ভালোবাসি, বড় ভালো। শান্তনুদা তুমি দিল বলে না পড়লে, বা শান্তনু নিজে কতটা কেনা পছন্দ করবে শান্তনুদার স্টোর থেকে? আমি নিজে তো শাড়ি কিনি, খুব ভালোবাসি শাড়ি কিনতে। আমি অবশ্যই আসবো আজকে, আমার মানে সবার জন্য, শুধু আমার একার জন্য নয়, সবার জন্য। কি ধরনের শাড়ি তোমার বেশি ভালো লাগে? ডিপেন্ডস, মানে আমি খুব যেমন কিছু কালার পার্টিকুলার কিছু কালার পছন্দ করি, সাদা কালো, খুব সলিড কালার খুব পছন্দ আমার। গাদোয়াল এখানে রয়েছে, গাদোয়ালের খুব ভালো ভালো কালেকশন রয়েছে, গাদোয়াল পছন্দ করি। আচ্ছা, তুমি এই যারা দেখছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? অবশ্যই এসো শান্তনুদার এই স্টোরে, এবং এই কলকাতা নামা এই স্পেশাল কালেকশনগুলো তোমার ওয়ার্ড্রপে থাকতেই হবে আর কি, মানে ডেফিনেটলি থাকতে হবে। আর শুধু শাড়ি নয়, আরো অনেক কালেকশন রয়েছে। তুমি কি ওদের প্রাইস রেঞ্জ জানো, কোথা থেকে ওদের প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে? সেটা শান্তনুদা বেটার বলতে পারে। হ্যাঁ, বলুন আপনি। আমাদের দেখুন, গিফট আইটেম শুরু হয়েছে 250 টাকা। 250 টাকা? আচ্ছা। এখানে ধরুন আমাদের নাট বোলস, কোস্টার্স, কয়েন পার্স, সেখান থেকে শুরু হয়েছে। সেখান থেকে শুরু হয়ে আমাদের প্রোডাক্ট রেঞ্জ কিন্তু 40,000 টাকা হয়েছে। তো সুতরাং আমরা চাই সমস্ত রকমের, সমস্ত জিনিসটাকে নিয়ে ক্যাটার করতে, সব রকমের কোয়ালিটি, সব রকমের কাস্টমার, কোনো কাস্টমার এসে যাতে আমাদের থেকে ফিরে না যায়। খালি একটা জিনিসেই আমি কম্প্রোমাইজ করতে চাই না, সেটা হচ্ছে কোয়ালিটি। এবং আমি কোনো মিক্স মিডিয়াতে কাজ করতে চাই না, সিনথেটিক মিক্স কোনো প্রোডাক্ট আমি কাজ করি। আমি যা কিছু কাজ করি পিওরের উপরে, পিওর কটন, পিওর সিল্ক, পিওর তসর, গ্রেপ, অর্গ্যানজা, জর্জেট, যেটাই হবে সেটা পিওরের উপরে কাজ করি। শাড়ি কত টাকা দিয়ে দাম দিয়ে শুরু হয়েছে? শাড়ি মোটামুটি আমাদের আপনার 1500 টাকা থেকে শুরু। 1500 টাকা? সেটা কী ধরনের শাড়ি? সেটা কটনের উপরে আছে, ধনেখালি আছে, কটন আছে, কটন লক্স আছে, কটন হ্যান্ড পেইন্টেড আছে, সেখান থেকে শুরু হয়েছে। তারপরে ডিপেন্ডিং অন দ্য কোয়ালিটি অ্যান্ড ওয়ার্ক অফ দ্য শাড়ি প্রাইস আছে সেরকম। আর তো পুজোর বেশি দিন বাকিও নেই, 5 মাসও নেই। এক্ষেত্রে আপনি কি বলবেন যারা ক্রেতা আসবে তাদের জন্য? আমার মেইন জনারটা হচ্ছে হেরিটেজ উইভ উইথ হেরিটেজ ক্রাফটস। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের হেরিটেজ উইভগুলোর সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের হেরিটেজ ক্রাফটটা মিক্স করে কাজ করাটাই হচ্ছে আমার স্পেশালাইজেশন।
তো আমি সবসময় চেষ্টা করি যে ট্র্যাডিশন এবং আমাদের কালচারটাকে বিভিন্নভাবে যাতে তুলে ধরতে পারি এবং সকলের কাছে পৌঁছে দিতে পারি। আমি কোনো কিছু হারিয়ে যেতে দিতে চাই না। এগুলো আপনি কোথায় তৈরি করেন না তৈরি করে নিয়ে আসেন? না না, আমি নিজেই তৈরি করি, কিন্তু আমার নিজস্ব সেরকমভাবে ফ্যাক্টরি নেই। আমি জব ওয়ার্ক করি, কারণ কি ফ্যাক্টরি করার মতো সামর্থ্য অথবা ওয়ার্কফোর্স কোনোটাই আমার এই মুহূর্তে নেই। সুতরাং ফ্যাক্টরি নিজে করে চালাবো এরকম মানসিকতাটা এখনও তৈরি হয়নি। তো আমি যেখানের সঙ্গে কাজ করি তাদের সঙ্গে আমার একটা ফিক্সড টাইমিং নেওয়া থাকে, সেখানে কাজ করি। আমার কারিগররা আসেন এবং শান্তিনিকেতনে আমাদের একটা ছোট্ট ওয়ার্কশপ আছে, যেখানে আমাদের দুস্থ মহিলারা নকশিকাঁথা নিয়ে কাজ করেন। বাটিক এবং নকশিকাঁথা দুটোই শান্তিনিকেতনে হয়। আলপনা বাটিক রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব যে সৃষ্টি, আলপনা বাটিকটা হয় শান্তিনিকেতন। আর কলকাতায় আমরা যে বাটিকটা করি সেটা হচ্ছে কন্টেম্পোরারি বাটিক, সেটা হচ্ছে ফ্লোরালস, নানা রকমের ন্যাচারাল মোটিভস দিয়ে আমরা সেটা তৈরি করি। আর নিউ জেনারেশন কন্যাদের জন্য আপনি কী ব্যবস্থা রেখেছেন? আপনার নানা রকমের মেটেরিয়ালস আছে, আপনার দোপাট্টাস আছে, আপনার সেগুলো চাইলে তারা টপস হতে পারে, সালোয়ার কামিজ হতে পারে, জিন্সের সঙ্গে পরার মতো ইন্ডো ওয়েস্টার্ন করতে পারে, অনেক কিছুই ফ্যাশন করতে পারে। ইনফ্যাক্ট আপনি আজকে এই মুহূর্তে দেখুন যে এটা একটা এটাও কিন্তু আমার নিজস্ব তৈরি করা, ট্যাক্সি, রিক্সা এবং ট্র্যাক, এটা কিন্তু ব্লাইন্ডসের মধ্যে দিয়ে নিয়ে এসছে। আমি পর্দাটাও বানিয়েছি নিজে, আচ্ছা, পোষণ কাপড়টাও বানিয়েছি নিজে, এবং সেম জিনিসটা আমি নিজেও করে আছি আজকে হলতে ট্যাক্সি। সেম জিনিসটা আমি কিন্তু শাড়ি ছাড়াও অনেক কিছুর মধ্যে নিয়ে আসতে পারি। তো আমি যদি চাই, আমার মনে হয় যে আমি ট্র্যাডিশনটাকে কিন্তু অনেক কন্টেম্পোরারিভাবে ইউজ করতে পারি। এই কাজে আপনাকে অনুপ্রেরণা কে জুগিয়েছে? আমার মা, শুরুটা আমার মা থেকে। মাই হচ্ছে আমার ফ্যাশন আইকন। ছোটোবেলা থেকে আমার মা থেকেই আমার সব কিছু শেখা। আমার মা খুব ট্র্যাডিশনাল ছিলেন, চওড়া লালটা শাড়ি পরতেন, বড় লাল টিপ পরতেন, আজ সুদীপটা পরেছে যেটা সেরকম পরতেন, হাতে শাঁখাপলা পরতেন। তো খুব ভালো আলপনা দিতেন, অসাধারণ ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন। তো এই যে কালচার, এই যে অ্যাটমসফিয়ারটা ছোটোবেলা থেকে মানুষ হয়েছে, সেটা থেকেই বলতে পারেন ওখানেই আমার ফ্যাশনের হাতে করি। মায়ের কি নাম? মার নাম হচ্ছে মানসী গোটা। আচ্ছা, কালকে যে গেল আপনার বিশ্ব মাতৃদিবস, তারপরের দিন আপনি স্টোরটা খুললেন, আপনি কি বলবেন? আমার কাছে মা তো আমার হৃদয়ে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে আছে। সুতরাং আমার কাছে সব দিনই মাতৃদিবস। 365 ডেজ আর ইয়ার হচ্ছে মাতৃদিবস। কোনো একটা বিশেষ দিনকে মাতৃদিবস হিসেবে আমি পোর্ট্রে করতে চাই না। অবশ্যই আমি বলবো যে হ্যাঁ, সেই দিনে আপনি একটা বিশেষভাবে একটা ফুল বা বিশেষভাবে একটা শাড়ি বা বিশেষভাবে একটা কেক যদি মার জন্য নিয়ে আসেন, তাহলে মায়েরা নিশ্চয়ই খুশি হবে, এটা তা নয়। কিন্তু মাকে নিজের মনে রাখাটা, এটা কিন্তু পুরো মাতৃদিবসের জন্য নয়, এটা মনের ব্যাপার, হৃদয় থাকবে না। তুমি কি বলবে? আমি তো বলবো বাবা চলে যাবার পর বোধহয় মাকে আরো বেশি আঁকড়ে ধরার একটা চেষ্টা, প্রতিটা মুহূর্তে কি করছেন। শি ইজ ভেরি অ্যালোন নাও, কমপ্লিটলি অ্যালোন। তো মায়েরা বোধহয় এরমই হয়। আমার মা বড্ড শাঁখা সিঁদুর পরতে ভালোবাসতো, বড়টি মাথা ভর্তি চওড়া সিঁদুর। আজকে আমি 1 বছরে আমি মনে করে বলতে পারি যে পার্টিকুলার কোনো অকেশন ছাড়া বোধহয় আমি সিঁদুর পরিনি। আমাদের এই জেনারেশনটা তাই, বেসিক্যালি তাই, কারণ আমরা ভীষণ কাজে ব্যস্ত। কিন্তু মাকে আমি দেখেছি ভীষণ বাবাকে টেক কেয়ার করতে, দুটো আমি এবং আমার দাদাকে মানুষ করতে, সারা জীবন শাঁখা পলা, মোটা সোনার বালা, চওড়া টিপ, লাল পেরে শাড়ি তো প্রচণ্ড ভালোবাসে। মা লাল ভীষণ পছন্দ করতো। তো আমি তাই ভাবি যে মায়ের কোনো অ্যাকচুয়ালি না, আমার মনে হয় যে এই পৃথিবীতে বাবা মায়ের ঊর্ধ্বে কোনো সম্পর্ক এক্সিস্ট করে না। মানে রক্তের সম্পর্ক এমনই একটা সম্পর্ক যেটা ওরা যতদিন আছে ততদিন আমাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে যতটা ওরা এক্সপেক্ট করছে তার থেকে অনেক অনেক শেষ চেষ্টাটুকু দিয়ে ভালো রাখা। এটাই আর কি। মানে আমি বাবার ক্ষেত্রেও চেষ্টা করেছিলাম, আমার ঈশ্বর জানেন। আমি মাকেও চেষ্টা করি প্রতি মুহূর্তে ভালো রাখা। এবার বাকিটা তো এভরিথিং ইজ ডেস্টিনি। ডেস্টিনির ওপরে তো আমরা কেউ নই, উই আর নো। এই আমাদের নারী, এই আমাদের শাড়ি।